জামাইকে গাছে উঠিয়ে জামরুল পাড়ালাম। চলেন দেখে আসি কিভাবে গাছে উঠালাম। তার আগে আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আমার নতুন একটি ভিডিওতে আবার সবাইকে ওয়েলকাম করছি। তো যারা আমার পুরানো ভিউয়ার্স আছেন তারা জানেন, এবং নতুন ভিউয়ার্সদের জন্য একটু বলে রাখি যে আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশেই থাকি। আর যেহেতু আমার হাজব্যান্ড ওখানেই পড়াশোনা করে, তো আমরা রেগুলারই হচ্ছে বিকালে দুজন ক্যাম্পাসে ঘুরতে যাই। আপনারা অনেকেই জানেন যে আমরা হচ্ছে নিউলি ম্যারিড, তো কাজের টুকটাক কাজ থাকে বাসায়, তারপরে আমরা চেষ্টা করি যে বিকালে একটু বের হতে। আর যদিও কাজ থাকেও, কাজ বাজ ফেলে দিয়ে দৌড়ে এসি ঘুরতে, না ঘুরলে ভালো লাগে না। বেশিরভাগ টাইমে খুব বেশি দূরে যায় না, বাসা থেকে লেকটার পাশেই এসে দুইজন হাঁটাহাঁটি করি। তো আমরা হচ্ছে এর আগে একদিন এসে দেখেছিলাম যে বেশ বড় সাইজের জামরুল হয়েছে অনেকগুলো। তো আমি ওকে বলছিলাম চলো পেড়ে নিয়ে যাই, বাসায় গিয়ে খাবো। কিন্তু ও বলছিল যে এখন দু একটা খাও, আর কয়েকদিন গেলে এগুলো দেখবা আরও বেশি বড় হয়েছে, মজাও লাগবে। তো ওই দিনই আমি ওকে বলছিলাম যে দেখবা পরে এসে গাছ ফাঁকা, পুরাটাই গাছ ফাঁকা হয়ে গেছে, আমার আর খাওয়া হবে না। কি আছে বলো? কি বড় যেগুলো হয়েছে নিয়ে গেছে সব, আমি তোমারে বলছিলাম। আমি ওকে যা বলেছিলাম তাই হলো যথারীতি, যে এসে আমরা বড়গুলো পাইনি। আর প্রথম এখানে হচ্ছে মোট 4টা গাছ। প্রথম গাছটায় অলরেডি তখন একটা আপু আর ভাইয়া পাড়ছিল, তো দ্বিতীয় গাছটাও প্রচুর ধরেছিল। 3 নম্বর গাছটা হচ্ছে এই ছোটো গাছটা, এটাও মোটামুটি ছিল। আর তারপরে আরও 2টা গাছ ছিল, বাট ওই 2টা গাছে গুলা হচ্ছে ছোট ছোট ছিল। তো আমরা হচ্ছে চেক করছিলাম কোন গাছেরটা নিব, যেহেতু প্রথম গাছে হচ্ছে অলরেডি পারতেছে আপুরা, তো ওই গাছে আর আমরা যাইনি। তো এই গাছটায় অলরেডি ও হচ্ছে 1-2টা ছিঁড়ে টেস্ট করছিল যে কেমন, এটা হচ্ছে কষটা নাকি হচ্ছে মিষ্টি। তো আমাকে দিচ্ছিল যে দেখো এটা খেয়ে দেখো এটা কেমন, যদি এটা ভালো হয় এটা পারবে। তো হচ্ছে নিচ থেকে খুঁটে নিচ্ছিল আর আমাকে একটা দিল, আমি এটা খেয়ে দেখলাম যে এটার টেস্টটা কেমন। তারপরে হচ্ছে আমরা আবার দ্বিতীয় গাছে যাব। তো ও হচ্ছে যে দ্বিতীয় গাছে বেশ নিচে ধরেছিল আর প্রচুর জামরুল হয়েছিল, কিন্তু সবগুলাই মিডিয়াম সাইজ। তো ও যেহেতু বেশ, ওর হাইট অনেক বেশি, তারপরে ও লাফ দিয়ে হচ্ছে একটা পারলো, পেরে ও একটু খেয়ে আমাকেও দিল যে নাও তুমি একটু খেয়ে দেখো কি করব, এটা থেকে পারবো নাকি ওইটা থেকে পারবো। আর দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা কতটা বেশি সুন্দর ছিল। বৃষ্টি পরবর্তী সময়ে আমরা এসেছিলাম, খুবই সুন্দর বাতাস ছিল। বৃষ্টি পরবর্তী বাতাসটা কতটা সুন্দর আর ঠান্ডা সেটা তো জানেনই। তো দেখেন কত বেশি জামরুল ধরেছে, মানে হিউজ পরিমাণে। তো এটা হচ্ছে বড় সাইজের, কিন্তু এটা না একটু রসালো কম আর একটু মিষ্টিও কম। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিসিশন নিলাম যে 3 নম্বরের ছোট গাছটা থেকেই জামরুলটা পারবো। তো যে ভাবনা সেই কাজ, যে 3 নম্বরের এই যে ছোট গাছটা দেখেন, এটাও কিন্তু প্রচুর পরিমাণে জামরুল ধরেছে। তো তারপরে ওই গাছগুলা থেকে একটু কম, বাট ওইটা কিন্তু অনেক বেশি রসালো ছিল। দেখেন ও কিভাবে ব্যাঙের মতো এক লাফ দিয়ে গাছে উঠতে পারে। ওর এই অভিজ্ঞতাটা অনেক ভালো, ও যে কোনো গাছ দেখলেই খুব সুন্দর করে উঠে পড়তে পারে। এর আগেও ক্যাম্পাসে অনেক গাছ থেকে আমাকে অনেক ফল পেড়ে খাইয়েছে। তো আমি এই জন্য ওকে বলি যে তুমি হচ্ছে একটা গেছো ব্যাঙ, তুমি এত সুন্দর মানে এক লাফ দিয়ে গাছে উঠতে পারো। আমাকে বলে যে তুমি তো ভালো, হালকা করে অপমান করে দিতে পারো। আমি বললাম যে কেন অপমান, কেন, তুমি তো ভালো গেছো ব্যাঙ। এটা তো সবার অভিজ্ঞতায় থাকে না, যে কেউ চাইলে গাছে উঠতে পারে না, বাট তুমি তো পারো, এটা তোমার একটা অভিজ্ঞতা। এই যে একটা সিঙ্গেল একটা, এই যে হ্যাঁ এটা বড়। আমি হচ্ছে ওকে ব্যাগ ধরে ধরে দিচ্ছিলাম, আমি আবার ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে ওই যে উপরের মগ ডালের জামরুলগুলা কিন্তু অনেক বড় বড়, ওইগুলা পেড়ে নিয়ে আসো। তো উপর থেকে বলতেছিল তো ওইগুলা পারতে গেলে যদি আমি পড়ে যাই তখন কি হবে। না ডালে বাইধা থাকবা, পড়বা না। কি বললা? তোমারে দেখা যায় না নিচ থেকে, বুঝছো? ওই যে তুমি না, ফাইনালি তুমি পারলা। এত বাতাস পাইছো? ওইটা আমি যে দেখাইছি, হ্যাঁ ওই যে ওইটাই, ওটার কথাই বলছি আমিও। হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটার পাশে তোমার হাতের সাথে লেগে আছে আরেকটা। কোথায় পড়ছে?
ও উপর থেকে ফেলছিল আর আমি নিচ থেকে কুড়িয়ে নিচ্ছিলাম। আর জামরুল কুড়াতে এত বেশি ভালো লাগছিল, পাশে এত সুন্দর একটা লেক, তার মধ্যে কি সুন্দর ঠান্ডা ওয়েদার, আর এভাবে জামরুল গাছ থেকে জামরুল কুড়িয়ে নিচ্ছিলাম। মানে একদম ছোটবেলায় যে শহরে বড় হয়েছি, ছোটবেলায় এরকম স্মৃতি ছিল না, বাট আলহামদুলিল্লাহ বিয়ের পরে তো হয়েছে, এটাই অনেক। তো এই যে গেছো ব্যাং গাছ থেকে এখন নামবে, তো শুধু একটা না, আমার কাছে ওর অনেক গাছে ওঠার ভিডিও আছে, ওইগুলোও আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখেন কত সুন্দর জামরুলগুলো, আমরা এতগুলো জামরুল পেরেছি। আর জামরুল পাড়তে পাড়তে আজান দিয়ে দিয়েছে অলরেডি, মাগরিবের আজান। তো আমরা হচ্ছে বাসার দিকে রওনা হচ্ছি। আমি আর ও হচ্ছে ওই সেম পথের পাঁচালী উপন্যাসটার মতো। তো এখানে হচ্ছে অপু আর দুর্গার ক্যারেক্টারের মধ্যে ওর ক্যারেক্টারটা হচ্ছে দুর্গার, কারণ ও হচ্ছে যখন তখন গাছে উঠে পড়ে, আর আমি হচ্ছে নিচ দিয়ে সব কুড়িয়ে কুড়িয়ে ব্যাগে ভরি, আর সেম একই রকম খেতে খেতে একদম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাই। তো আমরা হচ্ছে গল্প করতে করতে দুইজন যাচ্ছিলাম বাসার দিকে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কি করতে বলো, তুমি আমার ভিডিওটাই নষ্ট করে দিলা, সাবস্ক্রাইব করে দিবেন। বেয়াদব কি তুমি একটা ফালতু, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা। সব খেয়ে ফেললো রাস্তায় থাকতেই, সব খেয়ে করতে করতে বাসায় ফিরছিলাম। আর এই যে তিনি দেখছিলেন, তার জন্য কি নিয়ে আসছি, যদিও তিনি খেতে পারবেন না। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।